জামাইও শেষ পর্যন্ত আমাকে ভুল বুঝলো। ছোট সতীনের ষড়যন্ত্রের কাছে আজকে আমি হেরে গেলাম। মানে এখন আমাকে সবাই ভুল বুঝতেছে। চুরিটা কি আমিই করছি নাকি মানে আমার সাথে ষড়যন্ত্র করছে? আজকে আপনাদেরকে গাইস সব কিছু বলবো। আর অন্যান্য যে অপবাদগুলো দিছে সব কিছুর আজকে কড়া জবাব দিব। কারণ আমার উপরে যেই অপবাদ দিতেছেও খারাপ খারাপ এত বাজে বাজে, যেটা হচ্ছে নেয়ার মতো না। আমি এতদিন চুপ ছিলাম, কিছু বলি নাই। এখন দেখি গাইস জামাইও আমার পাশে নাই, তো এখন আমি বলতে বাধ্য হচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো আজকে আমি সকালবেলা একটা ব্লগে বলছিলাম আজকে সব কিছুর উত্তর দিব, আসলে চুরির বিষয়টা নিয়েও কথা বলবো। তো ছোট সতীন যে কত নিচে নামতে পারে সেটা হচ্ছে বলার বাইরে। শেষ পর্যন্ত আমাকে এরকম একটা বাজে অপবাদ দিছে। যাই হোক গাইস, সব কিছু তো বলবো বলবো, সাথে সাথে হচ্ছে অন্যান্য যে অপবাদগুলো দিছে, আমার ফ্যামিলিরে অপমান করছে। আগের মানে আজকের সকালের ব্লগে আমি সব কিছুর উত্তর দিতে পারি নাই, তো আগে হচ্ছে সেই উত্তরগুলো দিয়ে নিব। তারপরে হচ্ছে ছোট সতীনের যে কি 12টা বাজাবো আজকে, সেটা শুধু আপনারা বসে বসে দেখবেন। এতদিন কিছু বলি নাই, না বলতে না বলতে ছোট সতীন এত বাড়ছে, মানে এখন হচ্ছে গাছের একদম মাথায় উঠে নাচতেছে। ওই মাথা থেকে একদম ঠাস করে ফেলে দিব আজকে, তখন হচ্ছে বুঝবে যে কেমন লাগে। আর গাইস, প্রতিদিনই আপনাদের সাথে গল্প করার জন্য মেইনলি আমি ব্লগগুলো আপলোড দেই। আপনাদের সাথে কথা বলে মনটা একটু হালকা হয়, ভালো লাগে। তো আজকে আর মনে করেন যে ওইরকম কোনো কথা আসতেছে না, মাথাটা এত গরম করে দিছে ছোট সতীন। মানে কি বলবো আপনাদের সাথে কথা, আগে হচ্ছে ওর উত্তরগুলো দিয়ে নিই, পরে হচ্ছে ভিডিওতে যদি সময় পায় তাহলে আবারও আপনাদের সাথে গল্প করব। আপনারা যেমন আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমিও হচ্ছে আপনাদের সাথে হচ্ছে মন থেকে কথা বলি, মন থেকে ভালোবাসি। এইটাও গাইস ছোট সতীন পছন্দ করে না, এই বিষয়টা নিয়েও অনেক বেশি হিংসা করে। কিন্তু গাইস আপনাদের কথা মাথায় রেখে আমি প্রতিদিন হচ্ছে একটু সময় বের করি যাতে আপনাদের সাথে একটু ফ্রিলি কথা বলি। আপনাদেরকে গাইস অনেক অনেক বেশি ভালোবাসা, আপনাদের এই ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো। যাই হোক গাইস, ছোট সতীন কি করে জানেন গাইস? তাদের ওর অডিয়েন্স গুলোরে নিয়ে যে কি করে, যেমনি ঝগড়া আমার সাথে করে, পারে না হচ্ছে অডিয়েন্সের সাথে হচ্ছে ঝগড়া শুরু করে দেয়। কতক্ষণ ভালো মানে ঝগড়া করে, তারপরে যখন দেখে যে যদি চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেয়, তখন গিয়ে গাইস আবার ম্যান 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 শুরু করে। আর ওর চ্যানেলে গাইস কয়টা সাবস্ক্রাইবার আছে, ওই কয়টা সাবস্ক্রাইবার নিয়ে যে কি বড়াই করে, মানে আসমানে উঠতে থাকে। এত পুরনো একটা চ্যানেলে মাত্র এই কয়টা সাবস্ক্রাইবার, মানে ওর তো লজ্জা হওয়া উচিত। তারপরেও গাইস এইটা নিয়ে হচ্ছে বুক ফুলায়, কারণ আমার চ্যানেলে হচ্ছে একটু সাবস্ক্রাইবার কম, এই কারণে। আবার আমার অডিয়েন্সগুলোরে নেয়ার জন্য যে কি পরিমাণ উইঠা পড়া লাগছে এটা তো বলার বাইরেই। মানে আপনারা বড় সতীনের ভিডিও দেখেন, বড় সতীনের মানে মেন মেন কথা শুনেন, এটা শুনলে আপনাদের কখনোই হবে না আমার কথা শুনতে হবে, তার সত্য কথা শুনতে হবে। বড় সতীন মিথ্যা কথা বলে, আপনারা একদিন হচ্ছে বড় সতীনের মুখোশ খুলতে পারবেন, দেখতে পারবেন। মানে জানায় তাই আমার অডিয়েন্সগুলোরে নিয়েও মাঝে মধ্যে খারাপ কথা বলে, আবার আমার অডিয়েন্সগুলোরেই হচ্ছে আবার নিতে চায়। বলে কি যে ওর হচ্ছে নেগেটিভ, মানে যারা ছোট সতীনকে পছন্দ করে না তারা নাকি ওর ভিডিও দেখতে 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 একদিন পছন্দ করবে। মানে কি আশা ভরসা, ওর মতন মেয়েরেও নাকি মানুষ পছন্দ করবে? মানে ওর কি লজ্জা হয় না? কমেন্ট বক্সে যেই কমেন্টগুলো আসে ওইগুলা দেখে একটু শিক্ষা নেওয়া উচিত, একটু নিজেরে শুধরানো উচিত। আবার আগের দিন দেখলাম গাইস কতগুলো হাদিস কোরআন নিয়ে আইসা বসতে, মানে একজন অলিয়া উলিয়া অনেক কিছু বুঝাইছে অডিয়েন্সরে। এইরকম না ওই রকম ছোট সতীন মানে বড় সতীন, আমি ছোট সতীন বইলা ফেলছি। বড় সতীন হচ্ছে আমার ক্ষতি করতে চায়, এটা করতে চায়, ওইটা করতে চায়। এখন হচ্ছে জামাই ওর কাছে থাকবে না, ছোট সতীনের কাছে চলে যাবে। আপনারা হচ্ছে ওর ভালো ভেবে ওর ভুলগুলো একটু শুধরাই দিতে চান, বা কোনো উপদেশ বা কিছু একটা দেন যাতে ছোট সতীনের ভালো হয়, ভবিষ্যৎ জীবনে ভালো হয়, ওর পরিবেশটা একটু সুন্দর হয়, জামাইয়ের সাথে অনেক বেশি ঝামেলা, সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু ও এই বিষয়টারে একেবারে ঘুরায় পেঁচায় উল্টা দিকে নিয়ে যায়। মনে করেন আপনারাও হচ্ছে ওর খারাপ চান, আর আমিও হচ্ছে ওর খারাপ চাই।
মানে সবাই খালি ওর খারাপই চায়, ওর ভালো কেউ চায় না। ও এক্কেবারে একটা ফেরেশতা। আর শাশুড়ি মায়ের কথা শুনলে তো গাইস মনে হয় কি ওর মতন ভালো বউ আর দুনিয়াতে একটা নাই। শাশুড়ি মায়ের কারণে কোনো কিছু করে না, কোথাও যায় না, শুধু শাশুড়ি মায়ের কারণে। আসলে ও যে এই সংসারে ষড়যন্ত্র করার জন্য, আমার পিছনে লাগার জন্য ও কোথাও যায় না। মানে কোনো ফ্যামিলি বা ওর মাথায় কোনো কিছুই নাই, কোনো কিছুই ঘুরতেছে না। কে অসুস্থ কে সুস্থ একটু দেখতে যাওয়া লাগে বা কিছু। ও হচ্ছে আমার পিছনে কিভাবে হাত ধুয়ে পড়ে থাকবে, আমাকে নিয়ে ভিডিও দিবে, ও হচ্ছে সারাদিন সেই চিন্তা ভাবনা করে। সংসারে ঝামেলা করে তারপরে আরও তো কত ঝামেলা করছে গাইস, কোনো কিছুতেই ও সফল হইতে পারতেছে না। এখন গাইস আমার গায়ের রং নিয়ে হচ্ছে ও অ্যাটাক করতেছে। মানে আমি হচ্ছে কাইল্লানি, আমাকে হচ্ছে মানে আমার কাছে জামাই থাকবে না, ওর মতো সুন্দরী বউ রেখে নাকি কখনোই জামাই থাকবে না। একদিন না একদিন আমার মতো কাইল্লানিরে ছাইরা হইতেছে জামাই ওই সুন্দরী বউয়ের কাছে যাবে। আর গাইস নিজেরে নিজে যে কি হুড়পড়ি ভাবে আপনারা হচ্ছে মানে ভিডিওতে তো দেখেনি, মানে শো অফের কোনো শেষ নাই, শুধু ওই একটু সাদা চামড়া নিয়ে। আর বাস্তব জীবনে তো গাইস আরও ওর সৌন্দর্যের কাছে গাইস কেউ দাঁড়াইতে পারবে না। ওই হচ্ছে এই দুনিয়ার ভিতরে বিশ্ব সুন্দরী। ওর কথাবার্তাগুলো এমনই। ও কি বুঝে না, মানে ও কি কখনো নিজের চেহারাটা একটু আয়নায় ঠিক মতো দেখে নাই? মানে নিজের চেহারাটার যে কোনো আকার আকৃতি নাই, অ্যাব্রো থ্যাব্রো। এক কথায় বলতে গেলে ছোট সতীন হইতেছে একটা বেকামুখী। ওর মানে মুখের কথা যে মানে মুখের আকার আকৃতি তো বাদই দিলাম, মুখের দিয়ে যে কথা বলে এইটার ধরনও ভালো না। কি মানে কেমন কেমন যেন ভাবে কথা বলে, একটুও সুন্দর লাগে না। মানে নিজেরে মানে ক্যামেরার সামনে একটু দাঁড়ায় একটু ফডর ফডর করলেই মনে করে কি নিজে অনেক স্মার্ট, অনেক সুন্দরী, মানে নিজেরে নিজে অনেক কিছু মনে করে। আবার বলে যে আমি নাকি ওর ধারে কাছে যাইতে পারবো না, আশেপাশে যাইতে পারবো না, ওর মানে কোনো দিক দিয়েই কখনো পারবো না। তো আমার যা আছে আমি সেটা নিয়ে সন্তুষ্ট আছি। আর আমারও আল্লাহ 100% সব কিছু দিয়েই পাঠাইছে। আমার তোমার মতন অত মানে শোক নাই মনের ভিতরে। নিজেরে নিজে নিয়ে একটু শোক তাপ করো। এত শো অফ, এত হচ্ছে অহংকার ভালো না। অহংকার হচ্ছে পতনের মূল। তোমারও পতন হবে ইনশাল্লাহ। হইতেছে না, দেখো না জামাই কয় মাস হয়ে যাইতাছে তোমার কাছে যাইতাছে না? লজ্জা লাগে না একটু? নিজের জামাই নিজের কাছে যায় না। গাইস বেকামুখিরে এই কথাগুলা বলতে আমি বাধ্য হয়েছি, কারণ ও আমার সাথে আমার জামাইয়ের মানে সম্পর্কটা এত বাজেভাবে খারাপ করছে। ওর এই ষড়যন্ত্রের কারণে এখন জামাই হচ্ছে আমার সাথে অনেক বেশি রেগে আছে। কথাবার্তা মানে কথাবার্তা তো বলেই না, তার উপরে হচ্ছে ঘরেও আসে না। মানে কি একটা অবস্থা! আমি বাধ্য হয়ে গাইস আমি কোন পর্যায়ে গেলে এই কথাগুলো বলছি। মানে আল্লাহ ওর ঠিকই বিচার করবে। ও যেই কাজটা আমার সাথে করছে না, আরও বিচার হবে। শুরুতে হচ্ছে 7টা মাস আমি বাবার বাড়িতে ছিলাম যখন, ও 7টা মাস মানে ঠিক মতন সংসার করতে পারছে? করতে পারে নাই। মানে ও যে কেন বুঝে না অন্যের ক্ষতি করতে গেলে ক্ষতিটা আগে সবার নিজের আগে হয়, মানে এটা ও জীবনেও বুঝে না। মানে নিজে তো শান্তিতে থাকতে পারে না, আমার সাথে জামাইয়ের সম্পর্কটা এত বাজেভাবে খারাপ করছে। মানে আমি মানে কোনো দিক খুঁজে পাইতাছি না। আমি যখন সাকিবের সাথে হচ্ছে এইখানে আসার কথা বলছিলাম আমার ফ্যামিলির কাছে, আমার ফ্যামিলি তো গাইস কোনোভাবেই রাজি হয় নাই যে যেইখানে এইরকম মানে তোমাদের দেখতে পারে না বা উল্টাপাল্টা, ওইখানে আমরা থাকি না, তো তোমার ওইখানে যাওয়ার কোনোই দরকার নাই, তুমি এখানে থাকো, পড়াশোনা করো, যা লাগে আমরা দিব। কিন্তু গাইস আমার জামাইয়ের কথা ভেবে আমি কোনো কিছু মানে কোনো দিকে তাকাই নাই, সোজা হচ্ছে চলে আসছি নারায়ণগঞ্জে আবারও। মানে আমার ফ্যামিলি এক প্রকার রাজি না যে আমি এইখানে আবার আসি, এই সতীনের সংসার আবার করি। যে হইতেছে আমারে পছন্দ করে না, তার উপরে আমি যে ওরে বোনের মতন মানে বোনের থেকেও বেশি ওর জন্য কিছু করছে। ওর একদম শুরু থেকে আশা থেকে এই পর্যন্ত মানে বাবার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যা যা করছে, মানে পৃথিবীর কোনো সতীন এরকম করবে না। এগুলো তো আমার মা দেখছে, অনেকটা জানে। তো এই কারণে হচ্ছে আমার মা আর ভাই আরও আগে আমাকে আসতে দেয় নাই, শুধু এই বাসা আসতে সাকিবের ভালোবাসার কারণে। ছোট সতীন এমন বাজে কাজ করছে আমার সাথে, মানে কিভাবে যে আমারে ফাঁসাইছে এটা হচ্ছে না বললেই না। জামাইয়ের সাথে তো আমার সম্পর্কটা পুরাই শেষ করছে।
এখন আমি মানে কোনো কুল কিনারা পাইতেছি না, যেই বাবা মা আমারে বারবার না করছে তারপরেও গাইস আমি তাদের কোনো কথা শুনি নাই। এখন যদি আবার ফোন দিয়ে কোনো কিছু বলি বা সমস্যার কথা বলি, তারা কি আমার কথা একটা টাকা দিয়েও মানে মানে দাম দিবে, আমার কোনো কথার দাম দিবে? এখন বলবো যে তুমি তোমারটা ভালো বুঝছো, এখন তুমি তোমার সিদ্ধান্ত তুমি নাও, কি করবা, কি আমাদেরকে আর ফোন দিবা না। মানে আমি ফোন দেই নাই, তারপরেও আমার কাছে এমন মনে হইতেছে বাবার বাড়ির তো কেউই আমাকে এখন সাহায্য করবে না, আমার বাচ্চারার দিকেও হয়তো বা তাকাবে না, কারণ তাদের সাথে মানে তাদের কোনো কথা আমি শুনি নাই। তারা কিন্তু আমার ভালোই চাইছিল, আমার ভালোর জন্য বলছিল পড়াশোনা করতে, মানে সেইখানে থাইকা কিছু একটা করতে বাচ্চাটারে নিয়ে, কিন্তু আমি তাদের কোনো কথা শুনি নাই। আর গাইস এই কথাটা না বললেই না, আমার ভাই এইভাবে বলছে লাস্ট মুহূর্তে, তোমারে আমি আর তোমার ছেলেরে আমি সারা জীবন বসে বসে খাওয়াবো, আমি যত দিন বেঁচে থাকবো, কিন্তু তুমি ওই বাসায় যাইও না, তোমার কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারবো না। তারপরেও গাইস আমি তাদের একটা কথাও শুনি নাই। আর আজকে গাইস আমার অবস্থাটা এই মানে এমন পর্যায়ে এসে পড়ছে, আমি না পারতেছি কাউরে বলতে, না পারতেছি কিছু করতে, মানে ঘরের ভিতরে আব্দুর রহমানরে নিয়ে পুরাই একা। আর ছোট সদিন হইতেছে ওই দিক থেকে মজা নিতেছে, ছোট সদিন আর শাশুড়ি মা একসাথেই দেখবেন কোন দিন পার্টি করতেছে, মজা করতেছে, অনেক খাবার দাবার আনছে, মানে তাদের তো আর কোনো কিছুর শেষ নাই। আমার মানে ক্ষতি বা আমার কোনো খারাপ কিছু হোক, তারা তো এইটাই চায়। গাইস আমার আর আমার জামাইয়ের ভিতরে যাতে সব কিছু ঠিক হয়ে যায়, আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন। সব সময় যেমন আমার জন্য দোয়া করে আসছেন যাতে আমার সব কিছু ঠিক হয়ে যায়, আমার জন্য আবারও গাইস একটু দোয়া করবেন যাতে এই ছোট সতীনের ষড়যন্ত্রের কাছে আমি হেরে না যাই। আর আমার আর জামাইয়ের ভিতরে যাতে সব কিছু ঠিক হয়ে যায়, মানে জামাইয়ের বিশ্বাসটা আমি আবার ভেঙে দিছি, উনি যাতে আমাকে বিশ্বাস করে, মানে সব কিছু আগের মতো ঠিক হয়ে যায়। আমি আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তুমি সব কিছু ঠিক করে দাও। আর কয়েকদিন আগে আমার মন বারবার বলতেছিল যে কিছু একটা ঝামেলা গাইস হইতে যাইতেছে বা হবে, আমি জামাইয়ের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলছি, শুধু শুধু কথা বলতেছে না, আমার মন থেকে আসতেছিল গাইস যে জামাইয়ের সাথে একটু কথা বলে, কিন্তু জামাই ওই উল্টাটাই বুঝতেছিল তখন আমার মাথায় কেন এসব আসে বা কিছু, মানে আমার বিপদ আসবে আর আমি গাইস মানে টাচ পাবো না বা বুঝবো না, এটা কি কখনো হয়? তো জামাইরা আমি তখন কোনোভাবেই বুঝাইতে পারতেছিলাম না যে আপনি আমারে কখনো অবিশ্বাস কইরেন না, বা যদি সামনে কোনো ঝামেলা আসে তখনই কিন্তু আমার উপরে ভরসা কইরেন, এগুলা নিয়েই গাইস কিন্তু একটু ঝামেলা হয়েছিল। কিন্তু গাইস আমি যেই ভয়টাই পাইছি ওইটা ছোট সতীন করে দেখাইছে, কারণ শয়তানের কাছে তো সবসময় হেরে যাওয়া লাগে।